যুদ্ধ পোশাক পরে সেনা কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হতে হবে। তবে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসতে পারে বা তথাকথিত মানবিক করিডোর ইস্যুতে সেনা প্রধান একেবারেই বিপক্ষে এবং তার নেতৃত্বে হয়তো হাতে গোনা 2-1 জন বাদে আর সব সেনা সদস্য, সেনা কর্মকর্তা সবাই সেনা প্রধানের নেতৃত্বে একমত যে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এক চুল তারা নড়তে চান না এবং সেনা প্রধানও ঠিক এ বিষয়ে একেবারেই অটল রয়েছেন এখন তার সিদ্ধান্তে। যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয় সেক্ষেত্রে চীন, রাশিয়া, ভারত তারা অন্য ধরনের প্ল্যান নিয়ে বসে আছে। তারা কি করবে না করবে সব এরই মধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে। সেখানে যুক্তরাষ্ট্র এসে বাগড়া দিবে তারা তো আর নিশ্চয় খুব সহজে মেনে নেবে না। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন। কি বলবেন তিনি তার বক্তব্যে? নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে এবং এও শোনা গেছে যে 18 মে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত পেরসি অ্যান্ড জেকবসনের নেতৃত্বে মার্কিন অন্য 2 কূটনীতিক অর্থাৎ 3 সদস্যের একটি প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছেন। তারা শেষবারের মতন, যতটুকু শোনা যাচ্ছে যে শেষবারের মতন তারা চেষ্টা করেছেন সেনাপ্রধানকে বোঝানোর জন্য যাতে রাখাইনের উদ্দেশ্যে জাতিসংঘের প্রস্তাবিত যে তথাকথিত মানবিক করিডোর দেওয়ার প্রস্তাব এসেছে সেটির সম্পর্কে তিনি যেন ইতিবাচক সিদ্ধান্ত নেন। এই 3 প্রতিনিধি দলের মধ্যে কে কে ছিলেন? মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বাদে আরো যে দুজন উপস্থিত ছিলেন তাদের একজন হচ্ছেন রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর এরিক গিলান এবং প্রতিরক্ষা অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল ডিমিটি। কোন একটি বিশেষ বৈঠকের পর নাকি এই 3 মার্কিন প্রতিনিধি তারা সেনা প্রধানের সঙ্গে দেখা করেন। 20 মে মঙ্গলবার সকাল 9:30টায় সেনা অফিসারদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সেনা প্রধানের। এটি সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সকাল 9:30টায়। যদিও যেটুকু আমি জেনেছি এটি একটি নিয়মিত বৈঠকের অংশ। সেনাপ্রধান নিয়মিতভাবে প্রতি মাসে একবার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন। তবে এই বৈঠকেই করিডোর ইস্যুতে তিনি তার বক্তব্য উপস্থাপন করতে পারেন হয়তো, অথবা অন্যান্য যারা সামরিক কর্মকর্তা রয়েছেন তাদের মতামত জানতে চাইতে পারেন। আমি যতটুকু জানি যে কমব্যাট ইউনিফর্ম এই ধরনের মিটিংয়ে নিয়মিতভাবে পরিধান করতে হয়। তবে এটিকে আবার অনেকে অন্যভাবে ছড়ানোর চেষ্টা করছে, এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই নিঃসন্দেহে। তবে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসতে পারে বা এই বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো বক্তব্য সেনা প্রধান উপস্থাপন করতে পারেন এরকম শোনা যাচ্ছে। এবং যেটি বলছিলাম যে সেনা সদস্যদের প্রায় সবাই সেনা প্রধানের নেতৃত্বে একমত এবং একই সঙ্গে নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনীর প্রধান তারাও সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সম্পূর্ণ একমত। যে 2-1 জন এই যে কথিত মানবিক করিডোর ইস্যুতে পক্ষে রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে চলমান সীমান্ত নিরাপত্তা চ্যালেঞ্জে কার্যকরভাবে মোকাবেলা করা সম্ভব হবে যদি এই তথাকথিত মানবিক করিডোর ইস্যুতে ইতিবাচক কোনো সিদ্ধান্ত নেওয়া যায়। একটি স্থিতিশীল মানবিক করিডোর বজায় রাখা যাবে। বিজিবির উপরে অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির উপর বোঝা কমানোর একমাত্র উপায় হলো বাংলাদেশ মিয়ানমার সীমান্তকে একটি সামরিক অভিযান অঞ্চল ঘোষণা করা এবং তাদের বক্তব্য একই সঙ্গে যে ভারতের সাথে সীমান্ত ব্যবস্থাপনা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা কাজের জন্য বিজিবিকে মুক্ত করা যাবে। মানে সীমান্ত অঞ্চলে সেনা সদস্যদের পুরোপুরি নিয়ন্ত্রণ আনা যাবে এবং তারা নজরদারি বাড়াতে পারবে। আচ্ছা, বিজিবি কি এখনো পর্যন্ত কোনো আপত্তি জানিয়েছেন? না, তারা ক্লান্ত হয়ে গেছে, তারা সীমান্তে পাহারা দিতে পারছে না, তাদের জন্য খুব রিস্কি হয়ে উঠছে, এই ধরনের কথা ছড়ানো হচ্ছে নানানভাবে আমরা শুনতে পাচ্ছি।
আমাদের অভ্যন্তরীণ পর্যায়ে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন সবচেয়ে বড় যে রাজনৈতিক দল বিএনপিও দাবি জানাচ্ছে, তারা বলছে এটি নির্বাচিত সরকারের সিদ্ধান্ত নিতে হবে। কোনোভাবেই অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিতে পারে না, এটি অন্তর্বর্তী সরকারের কাজ নয়। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে, তার তো কোনো আলামত আমরা দেখছি না। বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে বলছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে আলোচনা করা হবে, কিন্তু নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে, সত্যতা মিথ্যা সবকিছু মিশলে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। সরকার স্পষ্ট করে বলছে না যে না, আমরা খুব শিগগির বা অমুক দিন এই রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আমরা বৈঠকে বসবো, তাও তো বলছে না। শুধু বলছে না সিদ্ধান্ত নিয়ে হবে সবার সাথে আলোচনা করে। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি গলা চড়িয়ে বলছেন যে এই সরকারের সবকিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। জামায়াতে ইসলামী তারাও এই কথিত মানবিক করিডোর ইস্যুতে পুরোপুরি বিপক্ষে অবস্থান নিচ্ছে। সেখানে আমাদের প্রধান উপদেষ্টার আশীর্বাদ পুষ্ট যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, তারা পুরো বাংলাদেশ নিয়ে এতটাই চিন্তিত, সংবিধান ছুঁড়ে ফেলে নতুন প্রোক্লেমেশন জারি করতে চায়, পুরো বাংলাদেশ উল্টে পাল্টে দিচ্ছে। কিন্তু এই ইস্যুতে, এই যে কথিত মানবিক করিডোর ইস্যুতে একটা টু শব্দটি উচ্চারণ করেনি। পক্ষে বা বিপক্ষে একেবারে মুখে কুলু পেটে আছে। সেখানেই আমাদের সন্দেহ, আসলে কি হতে যাচ্ছে, কি করতে যাচ্ছে সরকার, কার প্রেসক্রিপশনে কাজ করছে। এবং এটি কিন্তু একেবারে ছোট কোনো ইস্যু নয়, যেখানে এই যে নতুন রাজনৈতিক দল এনসিপি, যাদেরকে কিংস পার্টি বলা হচ্ছে, তারা একেবারেই নির্বাকে ইস্যুতে। তার মানে সরকার এটি করতে যাচ্ছে আমরা ধরে নেব, এবং সরকারের সাথে তারা রয়েছে, তাদের ইন্ধনে, তাদের নেতৃত্বে, তাদের সবকিছুতে সরকার পরিচালিত হচ্ছে, এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসই বলেন। সেই তারা যখন কিছু বলছে না, অবশ্যই ডাল মে কুচ কালা হে, কিছু একটা ঘটতে যাচ্ছে, এটা আমরা ধরে নিতেই পারি। কিন্তু শেষমেশ মানুষ কি মেনে নেবে, গ্রহণ করবে এগুলা? দর্শক, গতকালকে আমরা প্রেস ক্লাবের সামনে সেনাবাহিনীর যে অ্যাকশন দেখলাম, সাবেক সেনা কর্মকর্তা কর্মচারীদের যে বিক্ষোভ, তাদের চাকরিচ্যুতির বিপক্ষে যে বিক্ষোভ, এবং বিক্ষোভ পরবর্তী সময়ে সেনা অ্যাকশন যেভাবে লক্ষ্য করা গেল, সেটা নতুন করে ভাবিয়ে তুলতে পারে যে গত 5 আগস্টের পরে, তার আগে থেকেও ধরা যেতে পারে, বিশেষ করে গত 5 আগস্টের পরে যখন থেকে তারা মাঠে, সরাসরি মাঠে আছে, তখন থেকে গতকালকের আগ পর্যন্ত সেনাবাহিনীকে এই ধরনের ওপেন অ্যাকশন নিতে দেখা যায়নি খুব একটা। কেন সেনাবাহিনী অ্যাকশনে গেল, কেন পুলিশ গেল না, সেনাবাহিনীকেই যেতে হলো? এখান থেকে নতুন কোনো মেসেজ পাওয়া যায় কিনা? গতকালকে প্রেস ক্লাবের সামনে সেনা সদস্যদের যে অ্যাকশন আমরা দেখেছি, সেই অ্যাকশনটা কি পূর্বাভাস দেয়? এই অ্যাকশনটা কি পূর্বাভাস দেয় না যে আন্দোলনের নামে অস্থিরতা তৈরি করতে চাইলে সেনাবাহিনী আর চুপচাপ বসে থাকবে না, সেনাবাহিনী আঙুল চুষবে না, সেনাবাহিনী দেশের স্বার্থে, দেশের শান্তির স্বার্থে যে কোনো পদক্ষেপ নিতে পিছপা হবে না? কি ঘটেছিল গতকালকে? গতকালকে এর আগে চাকরি চলে যাওয়া সেনা সদস্যরা সেখানে মিলিত হয়েছিলেন। বিভিন্ন সোর্সের খবর ছিল সেনাবাহিনীর কাছে যে তারা সেনা সদরে, অর্থাৎ জাহাঙ্গীর গেটের দিকে এই বিক্ষোভ এবং নাশকতার পরিকল্পনা করছে। তার আগেই তাদের একজন নেতা সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। অবশেষে সেই আন্দোলন প্রেস ক্লাবের সামনে হয়। সারাদিন আন্দোলন শেষে তারপর সেনা কর্তৃপক্ষের সঙ্গে তাদের মিটিং হয়। মিটিং শেষে সুরা হওয়ার পরেও একদল সেখান থেকে সরতে চাননি, বসে থাকতে চেয়েছেন, এবং সেটাই যখন হয়েছে তখনই সেনাবাহিনীকে অ্যাকশনে যেতে হয়েছে প্রেস ক্লাব এলাকা ফাঁকা করার জন্য। অতঃপর সেই প্রেস ক্লাব এলাকা ফাঁকাও হয়েছে। তার আগে পর্যন্ত, অ্যাকশনের আগে পর্যন্ত কি হয়েছিল? খবরও হয়েছিল যে
সেটা হচ্ছে 3টি শর্তে বিক্ষোভ স্থগিত করা হয়েছে বলে সন্ধ্যার পরে সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া 8 সদস্য জানিয়েছিলেন। সন্ধ্যা 7:30টার দিকে বরখাস্ত করা সৈনিক মোহাম্মদ কামরুজ্জামান সাংবাদিকদের বলেছিলেন, আমাদের সৈনিক নাইমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে, বর্তমানে সে কারাগারে। আগামীকাল সেনাবাহিনীর সদস্যরা এবং আমাদের 8 প্রতিনিধি গিয়ে তিনি সহ গ্রেপ্তার সবাইকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করা হবে। 10 বছরের নিচে যে সকল সৈনিকের চাকরির বয়স ছিল তাদের পুনর্বহালের জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা। যাদের চাকরির বয়স নেই তাদের পেনশনের আওতাভুক্ত করা হবে বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে। তবে নাইমুল সহ অন্যদের মুক্তি না দিলে ফের কর্মসূচি দেওয়া হবে, সেই পর্যন্ত সবাই ঢাকায় অবস্থান করার জন্য আহ্বান জানাচ্ছি, এমনটা বলা হয়েছে। এর পরে তারা সেই জায়গা আসলে ছাড়তে চায়নি, এই দাবিতেই জায়গা ছাড়তে চায়নি, এরপরে সেনাবাহিনীকে অ্যাকশনে যেতে হয়েছে। বিভিন্ন সূত্রে বিভিন্ন রকমের আলোচনা চলছে। এই যে সাবেক সেনা সদস্যরা যাদের চাকরি চলে গেছে, নানা রকমের শৃঙ্খলা ভঙ্গের কারণেই চাকরি গিয়েছে। সেনাবাহিনীতে তো একটা নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যেই থাকতে হয়, সেই শৃঙ্খলা ভাঙলে চাকরি যাওয়াটা খুব একটা কঠিন ব্যাপার নয়। চাকরি চলে গেছে, এখন আন্দোলনের জোয়ারে তারাও আন্দোলন তৈরি করা এবং পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, এরকম অভিযোগ রয়েছে। বিভিন্ন দিক থেকে বিভিন্ন জন আলোচনা করছে যে এদেরকে কেউ কেউ উস্কে দিতে পারেন এবং সেনাবাহিনীকে বিতর্কিত করা, সেনাবাহিনীকে কলঙ্কিত করা, সেনাবাহিনীর মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করার চক্রান্তও হতে পারে এটা। কারণ গত কিছুদিন থেকেই আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে, সেনা প্রধানের বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত লক্ষ্য করে আসছি, নানা জন নানাভাবে বাজে কথা বলে আসছে, এমনকি রাজনৈতিক ব্যক্তিরাও বাজে কথা বলেছেন, কিন্তু সেনাবাহিনী ধীর স্থির ঠান্ডা মাথায় সবকিছু মোকাবেলা করেছে। এবি পার্টির সাধারণ সম্পাদককে আমরা দেখেছি যে সেনানিবাস উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে, তারপরেও সেনাবাহিনী মাথা গরম করে কোনো পদক্ষেপ নেননি। হাসনাত আবদুল্লাহরা যেভাবে সেনাপ্রধানকে বিতর্কিত করেছেন, সেনা বাহিনীকে বিতর্কিত করেছেন, কলঙ্কিত করার চেষ্টা করেছেন, সেই কর্মকাণ্ডগুলো বিদেশের কারো প্রেসক্রিপশনে হচ্ছে কিনা এই আলোচনা চতুর্দিকে হচ্ছে। তারই মাঝে সাবেক বরখাস্তকৃত চাকরিচ্যুত এই সেনা কর্মকর্তারা যখন এই ধরনের আন্দোলনের ডাক দিলেন এবং গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট গেল যে তারা সেনানিবাসের আশেপাশে নাশকতার চেষ্টা করছে, তখন এটা খুব সাদা চোখে দেখার কোনো উপায় নেই। হতেই পারে যে এটা ওই সেনাবাহিনীর বিপক্ষে যারা নানা ধরনের প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে তাদেরই একটা প্ল্যান, কিন্তু সেই ধরনের প্ল্যান আটকে দেওয়া সম্ভব হয়েছে, ঠেকিয়ে দেওয়া সম্ভব হয়েছে, এটাই বড় কৃতিত্ব। এবং সেনাবাহিনীকে গতকালকে যেভাবে মার মুখে দেখা গেছে, অনেকে আবার মজা করে বলেন যে সন্ত্রাসীদের রুখতে সারা দেশে যদি এই ধরনের মারমুখী অবস্থানে সেনাবাহিনীকে দেখা যেত তাহলে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় ব্যাপকভাবে কাজে দিত। রাজধানীতে বিভিন্ন জায়গায়, মোহাম্মদপুর সহ বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত যে হত্যা খুনের ঘটনা ঘটছে, ছিনতাই রাহাজানির ঘটনা ঘটছে, এই ক্ষেত্রে একেবারে বাইরে ওপেন এরকম অ্যাকশন যদি দেখা যেত এবং সেই অ্যাকশনের ভিডিওগুলো যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তো তাহলে সন্ত্রাসীরা এক ধরনের ভয়ে আঁতকে উঠত, তারা অপরাধ কার্যক্রমে অংশ নেওয়ার ব্যাপারে অন্তত 10 বারের জায়গায় 100 বার ভাবত। সেরকম লেখালেখি, সেরকম মতামত বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। কিন্তু সেনাবাহিনী তো আর নির্দিষ্ট নিয়মের ছকের বাইরে গিয়ে কাজ করতে পারে না। যে কাজ পুলিশ বাহিনীর সেই কাজ সেনাবাহিনী করতে পারে না। তাতে করে সেনাবাহিনীর যে ইমেজ, সেই ইমেজও সংকটে পড়তে পারে। সব মিলিয়েই আমাদের চলতে হবে। কিন্তু গতকালকে যেভাবে দেখা গেল, এর আগে 5 আগস্টের পরে এই অবস্থায় আর দেখা যায়নি। তাতেই মনে হয়েছে যে সাবেক চাকরিচ্যুত সেনা কর্মকর্তারা হয়তোবা নাশকতার প্ল্যানই করেছিলেন, যেটাকে রুখে দিয়েছে সেনাবাহিনী।